This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালুরঘাটে চলুন। বেটিং চক্রে ধৃত শিক্ষকের থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে সেখানে। গঙ্গারামপুরে ধৃত শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার 1,17 লক্ষ টাকা। অপূর্ব সরকারের বাড়ি থেকে উদ্ধার প্রায় 18 লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় 1,45 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু সোর্স কি, কোথা থেকে এলো এত টাকা? রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। রূপক, পুলিশের কি বক্তব্য? দেখো, এটা নিয়ে কিন্তু আজকে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল প্রেস মিট করেছেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছে এই পুরো টাকাটাই কিন্তু বেটিং চক্র থেকে, যেটা অনলাইন জুয়া, সেই টাকাটাই কিন্তু রাখা হয়েছিল। এই টাকাটা কিন্তু তার নিজের বাড়িতে, যে শিক্ষক অপূর্ব সরকার তার নিজের বাড়িতেই রেখেছিল। যখন তার এই ঘটনায় তার এক চক্রী যে পঙ্কজ ঘোষ, যাকে অ্যারেস্ট করেছিল পুলিশ গত 27 আগস্ট, তারপরে কিন্তু এই টাকাটাকে সরিয়ে ফেলার চেষ্টা করছিল। এরপর গত 7 দিন আগে কিন্তু এই টাকাটা সরিয়ে ফেলে তার শ্বশুর বাড়ি বালুঘাটে। বৃদ্ধ বয়স্ক রয়েছে, তাদের বাড়িতে রেখেছিল যাতে এদের উপর কেউ কারো নজর না পড়ে। তার জন্য কিন্তু এই নিরাপদে রাখার জন্য কিন্তু টাকাটা সরিয়ে এখানে রেখেছিল। এই পুরো টাকাটাই জুয়ার টাকা বলেই কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে এবং এই ঘটনায় এদের অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হয়েছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছে। এবং এই অপূর্ব সরকারের সঙ্গে যে কুণাল দাস, যে তার অ্যাকাউন্টেন্ট বলে জানা যাচ্ছে, তারও কিন্তু যে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, সেটার সেই নথিও কিন্তু খতিয়ে দেখছে। তার অ্যাকাউন্টে কোথায় টাকা ট্রান্সফার করা হয়েছে, কাছে কাছে দেওয়া হয়েছে বা কোথা থেকে টাকা এসেছে, সবটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমাকে। শ্বশুর বাড়ি থেকে 1,25 লক্ষ টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি নাকি কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার কাছে এরকম খবর আছে। গঙ্গারামপুরে শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, টাকা গোনা হচ্ছে, আপনারা দেখলেন। আরও এক চাকরিহারা শিক্ষক মানসিক চাপে তার মৃত্যু হয়েছে, এমনটাই তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। আর তিনি কেমিস্ট্রি পড়াতেন, চাকরি হারিয়ে অত্যধিক মানসিক চাপে ভুগছিলেন তিনি, আর সেখান থেকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলেই দাবি করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে। পাঁশকুড়ার সন্তোষ মণ্ডল ঝাড়গ্রামের সুবল শোটনের পরে তার মৃত্যু আবার নাড়িয়ে দিয়েছে। হাই স্কুলে, কোলাঘাটের আরিসান্ডা হাই স্কুলে কেমিস্ট্রি পড়াতেন। এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের পরে চাকরিহারা হন তিনি। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন। দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়লে কলকাতার একটি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, আর সেখানে মৃত্যু হয় সন্তোষ মণ্ডলের। চাকরি চলে যাওয়ার পর থেকে খুব মানসিক চাপ ছিল। বাড়ি লোন নিয়ে বাড়ি করেছিল, আর লোন নিয়ে বাড়ি করেছিল, লোন অনেকের চাপ, তাই টিউশনি শুরু করে দিয়েছে। 20 ঘন্টা টিউশনি করতো, রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে। বাচ্চা দুটো ছোট ছোট, একটা 3 বছরের, একটা 10 বছরের। আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আমরা বলেছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তালিকাটা দিন, বারবার গড়িমসি করেছে। আজকে দেখুন আমাদের পরীক্ষায় বসানো হয়েছে, এখন আমাদের এক এক করে সুবল চলে গেল, প্রশান্ত দা, উজ্জ্বল দা, এখন এই যে আমাদের কেমিস্ট্রির বা ভৌত বিজ্ঞানের শিক্ষক সন্তোষ দা চলে গেলেন। তার স্ত্রীর যে কান্না, আমি কালকে রাত থেকে মানে বহুবার কেঁদেছি। কি পরিস্থিতি ভাবুন। আজ তার অনাথ সন্তানের দায়িত্ব কে নেবে, তার পরিবারের দায়িত্ব কে নেবে? আজকে এই দায় পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। এইরকম পরিস্থিতি আছে আমাদের। SLST 2 যেটা পরীক্ষার নাম দেওয়া হয়েছে, আমরা কিন্তু SLST 1 এর টিচার এবং সেখানে সবাই আনটেন্টেড। আজকে এইভাবে দুর্নীতির দায় নিজেদের না থাকা সত্ত্বেও নতুন করে পরীক্ষা দিয়ে এই মানসিক যন্ত্রণা সহ্য করে থাকাটা সত্যি খুব কঠিন, এবং যারা এটা পারছেন না নাক সোজা রাখতে, তাদেরই মৃত্যু মানে গ্রাস করছে। নানা ধরনের লোন, হাউস বিল্ডিং লোন থেকে শুরু করে নানা ধরনের লোন নাই, এটাই স্বাভাবিক। তাদের উপর আর্থিক চাপ বাড়ে, কিন্তু তারপরে যদি হঠাৎ করে এত বছর চাকরি করার পর সেই চাকরিটা যদি চলে যায়, তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। এবং যে কোনো মানুষই মানসিক স্থিতি ঠিক থাকবে না, স্বাভাবিক থাকবে না, এবং এই মানসিক চাপ সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে
কিছু মানুষ চাপ নিতে পারছে আর কিছু মানুষ কোলাপস করছেন এই চাপের সামনে, তাদের জীবন চলে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কে দায়ী এই মৃত্যুগুলো? এগুলো কি মৃত্যু নাকি এগুলো প্রত্যেকটি খুন, ঠান্ডা মাথায় খুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে? যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুর মধ্যে রাজনীতি খুঁজে বের করার চেষ্টা করা ফল এবং কিছু মানুষের অত্যন্ত ঘৃণ্য কাজকর্ম বা অতিরিক্ত লোভ আজকে সমাজকে এই জায়গায় নিয়ে এসছে। এখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বোধহয় কোথাও সমাজটাকে আমাদের দেখা উচিত বলে মনে করি। অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, এর প্রত্যেকেই রাজনীতির ছোঁয়া খুঁজবেন। আমি একজন রাজনীতি কর্মী হিসাবে এটা সার্বিকভাবে আমাদের সামাজিক ব্যর্থতা হিসাবেই দেখি, দুঃখজনক। দেশের বিদ্যুৎ উৎপাদনে সামনের সারিতে কর্ণাটক। শক্তি ক্ষেত্রে আরও এক অবদান রাখতে চলেছে সে রাজ্যের উত্তর কন্নড় জেলা। শরাবতী নদীর উপর পাম্প স্টোরেজ প্রকল্প হতে চলেছে এবং দক্ষিণের এই রাজ্যে মানায় হতে চলেছে মেগা প্রজেক্ট। এই প্রকল্পের জন্য খরচ হতে পারে 10,000 কোটি টাকা। প্রজেক্ট চালু হলে 1,200 কোটি ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে, আর এই বিপুল পরিমাণ বিদ্যুৎ কর্ণাটকের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে। পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন শরাবতী নদী, যে নদীর বাঁকে বাঁকে রয়েছে একটার পর একটা প্রকল্প, আর এবার সেখানে পাম্প স্টোরেজ। কৃষ্ণা কাবেরী ছিল, এবার জুড়ল শরাবতী। 3 নদীর জল শক্তি যোগাচ্ছে কর্ণাটককে। সুরজ উত্তরের রিপোর্ট, TV9 বাংলা।